সম্পাদকদের মধ্যে 7 কলেজের কেউ যদি বলতেন। মনির সম্পাদক। স্যার, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম, রফিক, হ্যাঁ, ঢাকা কলেজ থেকে সম্পাদক। ধন্যবাদ রফিক, আপনি জয়েন করার জন্য। স্যার, বলেন। ধন্যবাদ সবাইকে, সবাইকে ধন্যবাদ। সবার মতামতই শুনতেছিলাম। আসলে একটা শিক্ষা ক্যাডার একটা মানে কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। সাত কলেজ শুধু শিক্ষা ক্যাডারের হৃৎপিণ্ড, এবং শিক্ষা ক্যাডারে যদি মেধাবীদের আকর্ষণ করতে হয়, এই সাত কলেজ আসলে একটা সামনে থাকে। তো আজকে যে অবস্থায় দাঁড়িয়েছি স্যার, আমরা সাত কলেজ হাতছাড়া হলে আস্তে আস্তে তারা বড় বড় কলেজগুলোর দিকে হাত বাড়াবে। তো এই জন্য আসলে আমাদের একটা সমিতির ব্যানারেই সম্মিলিতভাবে একটা আস্তে আস্তে বড় আন্দোলনের দিকে যেতে হবে। এইটা এই এই ব্যাপারে স্যার সমিতির সাথে আমাদের আরো জোরালোভাবে দেন দরবার বা যাই করা লাগে করতে হবে স্যার। আপনারা সবাই জানেন আসলে এই আন্দোলনের উৎপত্তি ঢাকা কলেজ থেকেই। তো ঢাকা কলেজের শিক্ষকরা আসলে প্রতিনিয়তই একটা চাপের মধ্যে থাকেন। তো আমি একটা স্যার বলবো যে ছাত্র সংগঠনগুলোর সাথে আমাদের প্রায় কথা হয়, এবং তারা বলেছে যে তারা স্কুলিং মডেল চায় না, বিশ্ববিদ্যালয় দরকার আসলে এটা সাত কলেজের জন্য, কিন্তু সেটা অবশ্যই এফিলিটিং বা অধিভুক্ত বিশ্ববিদ্যালয় হতে হবে, যেখানে শিক্ষা ক্যাডারের স্বার্থ থাকবে। এখন এই জন্য স্যার আমার মনে হয় স্যার আমরা সাত কলেজের সম্পাদকরা এই সংগঠনগুলোর নেতৃবৃন্দের সাথেও কোথাও একটু বৈঠক করতে পারলে ভালো হয় স্যার। তাহলে তাদেরকে ছাত্রদেরকে না নামাইতে পারলে স্যার আসলে আন্দোলনটা ফলপ্রসূ হবে না স্যার। কাউন্টার মব বা যাই বলেন করতে হবে, ছাত্রদের দিয়েই করতে হবে। ইডেন কলেজ ওই দিন যেটা করেছে চমৎকার করেছে স্যার, এভাবে প্রত্যেক কলেজ থেকে যদি করা যায় তাহলে রেজাল্ট আসবে স্যার। এটাই আমার স্যার বক্তব্য স্যার। সবাইকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসলে আমার কৃতজ্ঞতার সীমা নাই ওই ছাত্রদের প্রতি, বিশেষ করে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্র সহ সিনিয়র কিছু ছাত্র অসম্ভব কষ্ট করছে এটাকে, তাদের অস্তিত্বের প্রশ্ন আসছে মনে করে আর কি। আমাদের শিক্ষক যারা আছেন ঢাকা আমার মনে হয় সরাসরি যদি আমাদের সিনিয়র একেবারে সর্বজন শ্রদ্ধেয় যারা এখানে আছেন, স্যাররা যদি একটু একটু করে আমাদের পরামর্শ